হুগলিতে নার্সের রহস্য মৃত্যুর ঘটনা, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো কলকাতায়। শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় উত্তেজনা ছড়ায়, হাসপাতালের বাইরে বিরোধীদের বিক্ষোভ। গতকাল সিঙ্গুরের একটি নার্সিংহোমে নার্সের মৃত্যুর ঘটনা ঘটে, আর তাকে কেন্দ্র করেই একেবারে তুলকালাম বাঁধে। মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান মৃত নার্সের পরিবার। ৩ দিন আগে শিবম সেবা সদন নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা। এদিকে কলকাতা মেট্রোর সুড়ঙ্গ পথে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনা। পার্ক স্ট্রিট এবং ধর্মতলা মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গ থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে 100 মিটার দূরে সুড়ঙ্গে পড়েছিল তার দেহ। আরপিএফ এর হেল্পলাইন মারফত খবর পায় নিউ মার্কেট থানা। নিউ মার্কেট থানার পুলিশ মেট্রোর ট্র্যাক থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের ডান হাতের কবজিতে পোড়া দাগের ক্ষত রয়েছে, এমনটাই খবর পুলিশ সূত্রে। মেট্রোর 3rd লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ওই যুবক, পুলিশ সূত্রে এমনটাই খবর। অস্বাভাবিক মৃত্যুর মামলা ইতিমধ্যেই রুজু করেছে পুলিশ, কিন্তু কিভাবে যুবকের দেহ মেট্রো সুড়ঙ্গে, সেই প্রশ্নের মুখে সুরক্ষা ব্যবস্থা। পার্ক স্ট্রিট এবং ধর্মতলা মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গের মধ্যে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই মুহূর্তে আমরা পার্ক স্ট্রিট স্টেশনে রয়েছি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাত 2:15 নাগাদ এই পার্ক স্ট্রিট থেকে 100 মিটার দূরে সুড়ঙ্গের মধ্যে অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এরপরই আরপিএফ এর তরফ থেকে নিউ মার্কেট থানাকে খবর দেওয়া হয়। নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা খবর পান। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি আনকনশিয়াস ছিলেন, তাকে পুলিশ আধিকারিকরা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ঘটনা ঘিরে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। কারণ মেট্রোয় প্রচুর মানুষ যাতায়াত করেন। রাত 10টায় মেট্রো আওয়ার শেষ হয়ে যায়, তারপর রাত 2টোয় ওই ব্যক্তি কি করে গেলেন পার্ক স্ট্রিট থেকে 100 মিটার সুড়ঙ্গের ভেতরে? কোথা দিয়ে ওই ব্যক্তি ঢুকলেন? তিনি কি আগে থেকেই ওখানে ছিলেন? তিনি কি মেট্রোর কর্মী? মেট্রোর যদি কর্মী হন তাহলে তো মেট্রো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারেননি। এই গোটা প্রক্রিয়া ঘিরেই কিন্তু যথেষ্ট রহস্য রয়েছে। পুলিশ আধিকারিকরা পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, যেমন সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য যে সমস্ত ফুটেজ, সেগুলো এক্সামিন করছেন এবং সেগুলো থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন। ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আজ ৭৯তম স্বাধীনতা দিবস। ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর। আরপিএফ এর ব্যান্ড জাতীয় সঙ্গীতে সুর বাজায়। রেলকর্মীদের সাংস্কৃতিক শাখা গান ও নাচ পরিবেশন করে। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেন রিচে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র।